সবাই আমরা জানি কাঁকরগাছি ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন বিশ্বজিৎ সরকারের ভাই অভিজিৎ সরকার। তবে তার স্মৃতির উদ্দেশ্যে, স্মৃতি রক্ষার্থে প্রতি বছর যেমন দুর্গাপূজা ধুমধাম করে করে থাকে, সরস্বতী পুজো তার কোনো ব্যতিক্রম রাখে না। তাই জন্য শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদ অর্থাৎ তার ভাইয়ের পরেই এই পুজোর হাল ধরেছেন দাদা বিশ্বজিৎ সরকার, যে পুজোর উদ্বোধন করে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমরা সেই প্যান্ডেলের দিকে ঢুকছি। এবছর তাদের থিম হীরক রানী বাই বাই, অর্থাৎ 2026-এ হীরক রানী বাই বাই, সেই থিমটা তারা রেখেছে। প্যান্ডেলে ঢুকতেই চারিদিকে সেই গান কিন্তু বাজছে এবং বিশ্বজিৎ সরকারও আমাদের সঙ্গে রয়েছে। আমরা একটু মণ্ডপের দিকে যাওয়ার চেষ্টা করব, থিমটা দেখাবো প্রথমেই। বিভিন্ন জায়গায় কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছেন 2026 হীরক রানী বাই বাই। এবং এদিকে লেখা আছে, একদিকে দেখতে পাচ্ছেন খাদ্যমন্ত্রী বেলে, শিক্ষামন্ত্রী জেলে। অর্থাৎ বর্তমান বাংলার যে রাজ্য রাজনীতি উত্তাল হচ্ছে এবং বর্তমানের যে সরকারের যে সমস্ত কর্মযজ্ঞ, সেই জিনিসটা কিন্তু তুলে ধরেছে এই পুজো উদ্যোক্তারা। তবে আমি কথা বলবো তাদের সঙ্গে, তবে তার আগে আপনাদের একটু থিমটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট ঢুকতেই এরকম একটা তারা থিম করে রেখেছে এবং বিভিন্ন লেখাগুলো কিন্তু তারা লিখে রেখেছে। আমি মাতৃ প্রতিমার দিকে একটু ঘোরাতে বলবো যে এবছর মাতৃ প্রতিমা তাদের সাবেকিয়ানা রয়েছে এবং অসাধারণ মাতৃ প্রতিমা, একদম মণ্ডপ মানে মায়ের দিকে তাকালে চোখ ভরে যাচ্ছে যে এত সুন্দর একটা মাতৃ প্রতিমা। এবং নবমী নিশি যেন না পার হয়, একটা কথাই আছে। আর কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরে দশমীর, বিজয় দশমীর পূর্ণতিথি এবং মা উমাকে বিদায় জানাতে হবে। তবে এই নবমীর রাতটুকু জমজমাট করে উদযাপিত করতে হবে। জনতার কণ্ঠের বিচারে 2025 শক্তি সম্মানে আমরা সম্মানিত করব। রয়েছেন বিশ্বজিৎ সরকার, আমি তার সাথে কথা বলবো। তার সাথে কথা বলে জেনে নেবো যে এবছরের এই যে একটা থিম, এরকম একটা থিম কেন? দেখুন, একটা রানীর গল্প করেছি, যে রানী ভোটের সময় বোমা পিস্তল দিয়ে তার ক্যাডারদের সাহায্য করে মানুষ খুন করার জন্য। সেই রানীর শিক্ষামন্ত্রী জেলে থাকে, সেই রানীর খাদ্যমন্ত্রী সবেমাত্র বেল পেয়েছে, তাই চেয়ারগুলো খালি। কেন, যে জেলে আছে তার মন্ত্রীর চেয়ার খালি, যিনি বেলে বেরিয়েছে সবে জেল থেকে তারও চেয়ারটা খালি। রানী চেয়ারে বসে রয়েছে, কিন্তু রানীর পায়ে সেই দড়ি, দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। তো রানী 26-এ খান খান হবে। এই অত্যাচারী রানীর গল্প তুলে ধরেছি, তার সঙ্গে গানটাও আপনারা শুনতে পাচ্ছেন। সেই রানীর গল্প বলেছি এবং জনগণ খুব সচেতন, বুদ্ধিমত্তা। সমাজদারও কেলে ইশারাই কাফি হয় কি আমি কোন রানীর কথা বলতে চেয়েছি, কোন অত্যাচারী রানীর কথা এখানে দেখানো হচ্ছে। কোথাও কি সেই ভাইয়ের চলে যাওয়ার পরটা এই স্মৃতি বেদনাটা এত আনন্দের সাথে হলেও সেই বেদনাটা নাড়িয়ে দেয়? নিশ্চয়ই, আমার ভাইয়ের হাতের পুজো, যে এই পুজোর প্রতিষ্ঠাতা, পুজোর প্রতিষ্ঠা করেছিল, আজকে সেই নেই। তার না থাকার জন্য এই পুজো, তারই আশীর্বাদ আজকে এই পুজোটা এত বড় হতে চলেছে 6 বছরে। এই যে আপনি একা লড়াই করে যাচ্ছেন, এরকম একটা থিম ভয় করলো না? না না, ভয় কিসের? ভয় পাইনি বলেই তো আমার ভাইকে মরতে হয়েছে। তো আমি আরেকজন নয় মরবো, কিন্তু প্রতিবাদ করে যাব। বুঝতে পারছেন, জনতার কণ্ঠের বিচারে শক্তি সম্মান 2025, এত সুন্দর একটা থিম এবং মাতৃ প্রতিমার জন্য তাদের হাতে শক্তি সম্মান তুলে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ সরকার, যিনি একাই লড়াই করে এই পুজোটাকে সামলে নিয়ে যায়। তাকে কুর্নিশ এবং তার আগামী দিন যাতে পুজো আরো সুন্দর হয় তার জন্য জনতার কণ্ঠের বিচারে শক্তি সম্মান 2025 তুলে দেবো। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনাদের দর্শকদের জানাই প্রীতি শুভেচ্ছা দুর্গাপুজোর, এবং আমাদের মতো পুজো উদ্যোক্তাদের কাছে এসে প্রাইজ দেওয়ার জন্য আপনাদেরও অশেষ ধন্যবাদ। বুঝতে পারছেন, যেমন ঝাড়গ্রামের প্রত্যন্ত জেলার খবরগুলো আপনাদের দেখিয়েছিলাম, বিভিন্ন জায়গায় প্রান্তিক পল্লীতে মানুষের পুজো এবং তার সাথে সাথে কলকাতার আবাসনের পুজো, ঠিক এরকমও একটা পুজো। এরকম খবরের জন্য আপনার চোখ থাকুক জনতার কণ্ঠের পর্দায়। ক্যামেরায় সত্যদীপ সিং এর সাথে সান্নু দাসের রিপোর্ট, জনতার কণ্ঠ, চোখ রাখে খবরে।